নমস্কার, আমি অনিতা। আপনারা দেখছেন শীর্ষ টাইমস। প্রতিদিনের মতো চোখ রাখা যাক আজকের নজর কাড়ার শীর্ষ 10 খবরে। দেবীপক্ষের সূচনা হলো তিলোত্তমার পুজো দিয়ে। গতকাল মহালয়ার রাতে মধ্যমগ্রাম স্টেশন রোডের বিবেকানন্দ মঞ্চে তিলোত্তমা বিচারের দাবিতে এক বিশাল পুজোর আয়োজন হয়েছিল। এই পুজোর আয়োজন করেছিল ওখানকার যুব সমাজ ও ব্যবসায়ী সমিতিরা। এই পুজো দেখতে দূর দূর থেকে লোক এসে ভিড় জমিয়েছিল এবং সবাই বসে একটাই দাবি করছিল, তিলোত্তমার বিচার চাই। এই পুজোর বিশেষত্ব ছিল চণ্ডীপাঠ। সন্ধ্যে 6টা থেকে চণ্ডীপাঠ শুরু হয় এবং শেষ হয় রাত্রি 10টায়। এই 4 ঘন্টা ধরে চণ্ডীপাঠ চলেছিল এবং সর্বশেষে তাদের দাবি একটাই ছিল, এবার পুজোয় তিলোত্তমার বিচার চাই। রাজ্যের বিভিন্ন জেলায় বন্যার কারণে এবার বাংলা জুড়ে পুজোয় পদ্ম ফুলের আকাল। তাই ঘাটতি মেটাতে ওড়িশা ও ব্যাঙ্গালোর থেকে বিপুল সংখ্যায় পদ্ম এসেছে কলকাতার ফুলবাজারে। ফুল চাষি ও ব্যবসায়ীদের বক্তব্য, এ রাজ্যে পদ্ম ফুলের সাইজ অনেকটাই বড়, কিন্তু অন্য রাজ্য থেকে আনা পদ্ম অনেকটাই ছোট, ফলে তার দামও কিছুটা কম। তবে পুজো একেবারে দোরগোড়ায়, তাই বুধবারও বাজারে প্রতি পিস 35 থেকে 40 টাকায় বিক্রি হয়েছে। তবে ফুল ব্যবসায়ীদের বক্তব্য, গত 1 সপ্তাহ ধরে পদ্ম ফুলের দাম ওঠানামা করছে, তাই এখনই বলা যাচ্ছে না পুজোর কটা দিন পদ্মের দাম ঠিক কোথায় গিয়ে পৌঁছবে। রাতভর থানার সামনে ধর্নার পরে গ্রেফতার রূপা গঙ্গোপাধ্যায়। বাঁশদ্রোণী থানার সামনে রাতভর ধর্নায় বসার পর বৃহস্পতিবার সকালে রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করল পুলিশ। বিজেপি নেত্রীকে বাঁশদ্রোণী থানা থেকে নিয়ে যাওয়া হলো লালবাজারে। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ পুলিশের কয়েকজন আধিকারিক রূপাকে জানান তাকে গ্রেফতার করা হচ্ছে। তারপর বাঁশদ্রোণী থানা চত্বর থেকেই পুলিশের লাল রঙের একটি গাড়িতে তোলা হয় রূপাকে। সঙ্গে ছিলেন মহিলা পুলিশ কর্মীরা। পুলিশের গাড়ি থেকে বিজেপি নেত্রী জানান বাঁশদ্রোণী থানায় তার ব্যাগ রয়ে গিয়েছে। রূপা এই অভিযোগও করেন যে তিনি শৌচাগারে যেতে চাইলেও পুলিশ সেই অনুমতি দেয়নি। এবার শিয়ালদা স্টেশনের নাম বদলের দাবি উঠল খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সামনে। শিয়ালদা স্টেশনের নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে নামাঙ্কিত করার দাবি জানানো হলো। বুধবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কলকাতায় আসেন। একগুচ্ছ নয়া পরিষেবা চালু করেন শিয়ালদা স্টেশন থেকে। সেই সময় তার সামনে এই দাবি তুলে ধরেন বঙ্গ বিজেপির নেতৃত্ববৃন্দ। তৈরি হচ্ছে নিম্নচাপ, পুজোর আগে তুমুল বৃষ্টির পূর্বাভাস। পুজোর আগে নিম্নচাপের ভ্রুকুটি। দক্ষিণ পূর্ব বাংলাদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার ফলে চলতি সপ্তাহ শেষ হওয়ার আগেই বৃষ্টি তাল কাটতে পারে পুজোর, আশঙ্কা আবহাওয়াবিদদের। শুক্রবার ও শনিবার বজ্রবিদ্যুৎ সহ রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অল দ্য বেস্ট। গরিব দিনমজুরের সন্তানকে আইআইটিতে ভর্তির নির্দেশ। শিক্ষার অধিকারের পক্ষে এবার সুপ্রিম রায়। ফি জোগাতে অপারগ গরিব দিনমজুরের সন্তানকে আইআইটি ধানবাদে ভর্তির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। 3 মাস ব্যাপী আইনি লড়াইয়ের পর অবশেষে স্বস্তি মেধাবী ছাত্রের পরিবারের। ফের চিকিৎসকের উপর হামলার ঘটনা, এবার দিল্লিতে। গত বুধবার রাতে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসককে গুলি করে খুন করার অভিযোগ উঠল 2 ব্যক্তির উপর। মৃতের নাম ডক্টর জাভেদ আক্তার, বয়স 55। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে, তবে এখনো পর্যন্ত আততায়ীদের কোনো হদিশ পাওয়া যায়নি। Hi Ravi, are you hungry? Don't worry. Buffet's with you. We are presenting you a Buffet's all time on time. In Buffet's food app you can select over 300 restaurants. You can choose your favorite food and add them to cart. Buffet's food app provides you easy and convenient paying options. Your order is placed now. So, you can wait little, your food is being prepared by restaurant. Your food is now ready for the delivery. Buffet's fast delivery, you can track the live position of the delivery order. Enjoy your food. You rate us and download our app from Google Play Store. রাজধানীতে সক্রিয় আন্তর্জাতিক মাদক চক্র। ভারতের রাজধানীতেই চলছে আন্তর্জাতিক মাদক চক্র। এবার দক্ষিণ দিল্লি থেকে উদ্ধার হলো 500 কেজির বেশি কোকেন, যার বাজারগত মূল্য 2000 কোটি টাকারও বেশি। আন্তর্জাতিক মাদক পাচার চক্রের যোগ সন্দেহ করছে দিল্লি পুলিশ। গ্রেফতার 4 জন। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সর্বকালের সফলতম দলগুলির অন্যতম রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। তবে এই একই রাতে হার 2 বড় ক্লাবের।
তাও আবার এমন দলের বিরুদ্ধে যারা খাতায় কলমে অন্তত এই দুই দলের থেকে বেশ খানিকটা পিছিয়ে। চলতি মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে লিলের বিরুদ্ধে 0-1 পরাজিত হলো রিয়াল মাদ্রিদ। ওই একই স্কোর লাইনে বায়ার্নকে হারালো অ্যাস্টন ভিলা। রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো দি মাদ্রিদ 0-4 গোলের বিরাট ব্যবধানে হারল বেনফিকার বিরুদ্ধে। তবে লিভারপুল ও জুভেন্টাসের মতো ক্লাবগুলি নিজেদের ম্যাচে জয় পায়। ইরান থেকে ধেয়ে আসা মিসাইলের আঘাত ইসরায়েল যে মুখ বুজে সহ্য করবে না তা খোলাখুলি জানিয়েছিলেন বেঞ্জামিন নেতানিয়াহু। আর সেই দাবি যে কোনো ফাঁকা আওয়াজ ছিল না তা কয়েক ঘন্টার মধ্যেই প্রমাণ করে দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। 24 ঘন্টার মধ্যেই উত্তর দিল ইসরায়েল। লেবাননের রাজধানী বৈরুতের একেবারে কেন্দ্রস্থলে হামলা চালালো ইসরায়েলের বিমান বাহিনী। এয়ার স্ট্রাইকের ফলে একটি বিল্ডিংয়ে আগুন লেগে যায়। হামলার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে 6 জনের। এছাড়া আহত হয়েছেন আরও 7 জন। ইসরায়েলের তরফে দাবি করা হয়েছে তারা নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয়েছে। এখানেই শেষ করছি আজকের নজর কাড়ার শীর্ষ 10। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন পরের খবরে।